হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট 14 আলোচনা করব। দেখো, এখানে একটি নাটকের মতো আছে যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, অমল ও দয়ালা। রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, আমরা সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি। এই জানালার ভিতরে এই ছেলেটির নাম অমল, আর বাইরে দয়ালাকে দেখতে পাচ্ছি যে ফেরি করে দই বিক্রি করে। এখানে দেখো, দয়ালা এবং অমলের কথোপকথন আছে। দয়ালা, দই দই ভালো দই। অমল, দয়ালা দয়ালা ও দয়ালা। দয়ালা, ডাকছো কেন? দই কিনবে? অমল, কেমন করে কিনবো, আমার তো পয়সা নাই। দয়ালা, কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বয়ে দাও কেন? অমল, আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। দয়ালা, আমার সঙ্গে? অমল, হা, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। দয়ালা, দইয়ের ঝাঁক নামিয়ে, বাবা তুমি এখানে বসে কি করছো? অমল, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। দেখো, অমল আর দয়ালা কথা হচ্ছে। দয়ালা যাচ্ছিল বাইরে দিয়ে, দই আছে এমন বলতে বলতে, তখন অমল তাকে ডাকে এবং তাকে থামিয়ে দেয়, বলে যে তুমি দই নিবে? দয়ালা বলে। তখন অমল বলে আমার কাছে পয়সা নাই। তখন দয়ালা বলে তাহলে আমাকে থামালে কেন, ডাকলে কেন? আমার বেলা চলে যাচ্ছে, দই বিক্রি করতে হবে। তখন বলছে তুমি দূর দেশে যাও, তোমার সাথে যেতে পারলে আমার ভালো লাগতো। তখন দয়ালা বলছে তুমি এখানে বসে কি করো? তখন অমল বলছে কবিরাজ অর্থাৎ ডাক্তার তাকে বাইরে কোথাও যেতে বারণ করেছে, কারণ সে অসুস্থ। তারপর দেখো, আমরা পড়ি, দয়ালা, আচ্ছা বাসা তোমার কি হয়েছে? অমল, আমি জানি নে, আমি তো কিছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দয়ালা, তুমি কোথা থেকে এসেছো? দয়ালা, আমাদের গ্রাম থেকে আসছি। অমল, তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? দয়ালা, আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শামলি নদীর ধারে। অমল, পাঁচমুড়া পাহাড়, শামলি নদী? কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। দয়ালা, তুমি দেখেছো? পাহাড়তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? অমল, না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরানো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? দেখো, দয়ালার অমল আরও কথা বলছে। অমল জিজ্ঞাসা করছিল যে তোমাদের গ্রাম কোথায়, বাড়ি কোথায়? তখন দয়ালা বলছে আমাদের গ্রাম হচ্ছে পাঁচমুড়া পাহাড়ের তলায়, অর্থাৎ পাহাড়ের নিচে। সেখানে একটা নদী আছে, নদীর নাম হচ্ছে শামলি নদী। দেখো, তখন অমল বলছে আমি হয়তো তোমাদের গ্রামে একদিন গিয়েছিলাম। তো তো দয়ালা বলছে দেখেছো তুমি পাহাড়ের তলায় এগুলো? তো অমল দেখেনি, কিন্তু সে আন্দাজে এগুলো বলছে আর কি। দয়ালা, ঠিক আছে বাবা। অমল, সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। দয়ালা, কি আশ্চর্য, ঠিক বলেছ, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। অমল, মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। দেখো, অমল আর দয়ালা কথা বলছে। তো অমল মিশামিশি বিভিন্ন কথা বলছে তাদের গ্রাম সম্পর্কে, এবং সেটি দয়ালার গ্রামের সাথে মিলে যাচ্ছে। তো অমল আরও বলল যে মেয়েরা এভাবে কলসি করে জল তুলে নিয়ে যায়, যেহেতু দয়ালা বলেছিল তাদের গ্রাম হচ্ছে পাহাড়ের নিচে এবং সেখানে একটি নদী আছে। তো সেই কথার ভিত্তিতেই কিন্তু অমল গল্প সাজাচ্ছে। দয়ালা, বাবা, ঠিক কথা, আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়েই যায়, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে? অমল, সত্যি বলছি দয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। দয়ালা, যাব বই কি বাবা, খুব নিয়ে যাব। অমল, আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম ঝাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। দয়ালা, মরে যায়, দই বেচতে যাবে কেন বাবা?
এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। দেখো দোয়ালা আরও তার কথায় অবাক হয়ে যাচ্ছে। সে বলল যে শুধু লাল শাড়ি পরে তা না, অন্য শাড়িও পরে। অমল বলল, আমাকে তোমাদের গ্রামে একদিন নিয়ে যেও। তখন দোয়ালা বলছে ঠিক আছে নিয়ে যাব, এবং অমল আরও বলছে যে তোমার মতো আমাকে দই বেচতে শিখাই দেবে। তখন দোয়ালা অবাক হয়ে যায় যে তুমি বাচ্চা ছেলে, পড়াশোনা করে ভালো কিছু করবে, তুমি দই বেচতে যাবে কেন? তখন দেখো অমল কি উত্তর দিচ্ছে। তো অমল বলছে, না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কীরকম করে তুমি বলো? দই দই দই, ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও। দয়ালা, হায় পোড়া কপাল, এ সুরও কি শেখাবার সুর? অমল, না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্য দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। দয়ালা, বাবা এক ভাঁড় দই তুমি খাও। অমল, আমার তো পয়সা নাই। তাহলে দেখো অমল বলছে যে সে পণ্ডিত হবে না, সে দই বিক্রি করবে, কারণ দই দই এই ডাক সুরটা তার ভালো লাগে। দয়ালা বলছে পোড়া কপাল, অর্থাৎ তার খারাপ লাগছে যে সে দই বিক্রি কেন করবে। অমল আরও বলছে যে রাস্তার মোড়ে অর্থাৎ গোয়ালপাড়া থেকে সে দই আনবে এবং সে দই বিক্রি করবে। তারপরে দয়ালা তাকে এক ভাঁড় দই খেতে বলল, কিন্তু অমল বলছে তার কাছে পয়সা নেই। তখন দয়ালা বলছে, না 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 না, পয়সার কথা বলো না, তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। অমল, তোমার কি অনেক দেরি হয়ে গেল? দয়ালা, কিছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। অর্থাৎ দয়ালার কিন্তু এখন আর বিরক্ত মনে হচ্ছে না, তার কষ্ট হচ্ছে না, দেরিও হচ্ছে না। সে অমলের কথা শুনে অনেক আনন্দ পেয়েছে এবং দই বেচা যে একটি সুখের কাজ, ভালো কাজ, এটা সে অমলের কাছ থেকে বুঝতে পেরেছে এবং প্রস্থান সে বিদায় নিয়েছে। দেখো এখানে আছে অর্থ জেনে নেই। উদাস মানে উদাসীন বা আনমনা। কবিরাজ মানে গাছগাছালি দিয়ে চিকিৎসা করেন যিনি। বেলা বইয়ে দেওয়া মানে দেরি করিয়ে দেওয়া। হাঁকতে হাঁকতে মানে উঁচু গলায় ডাকতে ডাকতে। তারপর দেখো এখানে অনুশীলনী আছে, এখানে শূন্যস্থান পূরণ আছে, পাশে শব্দ আছে, এই শব্দগুলো এখানে বসাতে বলছে। তো একে আছে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। ক, কথা বলতে বলতে বেলা বয়ে গেল। খ, মাথায় করে সবজি নিয়ে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছে। গ, কবিরাজ ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন। দেখো এখানে হবে আহা বাসা আবার ঘুমিয়ে পড়েছে। উমো উদাস মনে কি যেন ভাবছে ও। তারপরে দেখো দুয়ে আছে বন্ধনীতে দেওয়া প্রশ্নের উত্তর যোগ করে বাক্য বড় করি। এক, অর্থাৎ এখানে কতে দেয়া আছে নদী থেকে জল তুলে মাথায় কলসি নিয়ে নিয়ে যায়। কারা নিয়ে যায়? মেয়েরা নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, এখানে মেয়েরা যোগ করা হয়েছে। খ, কবিরাজ বেরোতে বারণ করেছে। কাকে বারণ করেছে? দেখো কবিরাজ অমলকে বেরোতে বারণ করেছে, অমলকে। গ, সব গরু চড়ে বেড়াচ্ছে। কোথায় চড়ে বেড়াচ্ছে? সব গরু পাহাড়ের গায়ে চড়ে বেড়াচ্ছে। ঘ, তুমি পণ্ডিত হয়ে উঠবে। কিভাবে? অনেক পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। উমো, তুমি দই খাও। কতটুকু খাবে? তুমি এক ভাঁড় দই খাও। তারপর দেখো তিনে আছে প্রশ্নের উত্তর বলি ও লেখি। এখানে যে 6টি প্রশ্ন আছে এই উত্তরগুলো এখন আমরা বলবো। দয়ালার বাড়ি কোথায়? উত্তর, দয়ালার বাড়ি পাঁচমুড়া পাহাড়ের তলায় শামলি নদীর ধারে। খ, অমল কেন দয়ালার সাথে যেতে চায়? উত্তর, অমল ও দয়ালা নাটকটিতে অমল অসুস্থর এজন্য তাকে সবসময় ঘরে থাকতে হয়। অসুস্থতার জন্য কবিরাজ তাকে বাইরে যেতে নিষেধ করেছেন, ফলে ঘরবন্দি অমলের বাইরের জগতের প্রতি গভীর আগ্রহ জন্মায়। দয়ালা দূর দূরান্তে ঘুরে বেড়ায় বলে অমলেরও তার সঙ্গে চলে যেতে ইচ্ছা হয়।
অর্থাৎ ঘরের বাইরে ঘুরে বেড়ানোর আকর্ষণই সে দোয়ালার সাথে যেতে চায়। গ অমল কেন দোয়ালার সাথে যেতে পারছে না? উত্তর, অমল দোয়ালার সাথে যেতে পারছে না কারণ সে অসুস্থ। কবিরাজ তার চিকিৎসা করছেন, সে অমলকে ঘরের বাইরে যেতে বারণ করেছেন। তাই কবিরাজের বারণের জন্য অমল দোয়ালার সাথে যেতে পারছে না। ঘ অমল কিভাবে দোয়ালার গ্রাম সম্পর্কে জানে? উত্তর, অমল বাস্তবে কখনো দোয়ালার গ্রামে যায়নি, কিন্তু অমলের ধারণা সে হয়তো কোনোদিন দোয়ালার গ্রাম দেখেছে। সেই ধারণা থেকে সে দোয়ালার গ্রাম সম্পর্কে জানে। উমো অমল দোয়ালা হতে চায় কেন? অমল অসুস্থতার কারণে ঘরের বাইরে যেতে পারে না, তাই দোয়ালার ঘুরে বেড়ানোর বিষয়টি তাকে খুব আকর্ষণ করে। দোয়ালা গ্রামে গ্রামে দই বিক্রি করে বেড়ায়। দোয়ালার দই দই ডাকটাও অমলের পছন্দ হয়, তাই গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ানোর জন্য অমল দোয়ালা হতে চায়। চ অমলের সাথে কথা বলে দোয়ালা কীভাবে দই বেচার সুখ খুঁজে পেল? উত্তর, দোয়ালা আগে দই বিক্রি করাকে খুব সাধারণ কাজ মনে করত, কিন্তু অমলের কাছে দোয়ালার এই দই দই করে সুর করে ডাকাটা খুব ভালো লেগে যায়। সে দোয়ালা হতে চায়। পাখির ডাক শুনলে যেমন মন উদাস হয়ে যায়, একইভাবে অমলের মন উদাস হয় দোয়ালার ডাক শুনে। দোয়ালার সাধারণ ডাক মানুষকে এত আনন্দ দিতে পারে, এসব চিন্তা করে দোয়ালা দই বিক্রি করার মধ্যে সুখ খুঁজে পেল। দেখো, আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, তারপরে 4-এ আছে বিরাম চিহ্ন বসিয়ে লিখি। এগুলো তোমাদের আমি এখন লিখে দেখাবো। 4 বিরাম চিহ্ন বসিয়ে লিখি। উত্তর, কিচিরমিচির ডাক শুনে ঘুম ভেঙে যায় বকুলের। এখানে দাড়ি। ওর ভাই পলাশও এখনও ঘুমাচ্ছে। দাড়ি। বকুল পলাশকে ডাক দেয়। দাড়ি। বলে, তারপরে কমা, এখানে উদ্ধৃতি চিহ্ন, তাড়াতাড়ি ওঠো, ফুল দিতে যেতে হবে শহীদ মিনারে। এখানে দাড়ি এবং তাড়াতাড়ি ওঠো, এখানে কমা। তারপরে এখানেও দেখো উপরে কমা অর্থাৎ উদ্ধৃতি চিহ্ন, পলাশ উঠে পড়ে, এখানে দাড়ি। বকুল বলে, কমা, তারপরে ফুলের ডালাটা কোথায়, প্রশ্নবোধক চিহ্ন এবং দুই পাশে উদ্ধৃতি চিহ্ন। পলাশ বলে, কমা, তারপরে একটি হাই পেন, তারপরে উদ্ধৃতি চিহ্ন, আমি তো ওটা টেবিলের উপরে রেখেছিলাম। দাড়ি। তারপরে মা বললেন, এখানে কমা, তারপরে উদ্ধৃতি চিহ্ন, ওটা আমি বাইরে এনে রেখেছি। দাড়ি এবং উদ্ধৃতি চিহ্ন। দেখো, এভাবে আমরা বিরাম চিহ্ন বসিয়েছি। তারপর দেখো, আমরা পরের পৃষ্ঠায় দেখি। এখানে পাশে আছে নিচের ছবি দেখে দুজনের কথা লিখি। এখানে সুন্দর একটি ছবি আছে, অর্থাৎ গাছের ডালে একটি পাখি এবং নিচে একটি ছেলে আছে, তারা কথা বলছে, ছেলে আর পাখি। এভাবে দেখো, আমরা এটি লিখে দেখিয়েছি। 5 নিচের ছবি দেখে দুজনের কথা লিখি। ছেলে, এই যে হলুদ পাখি, তুমি গাছের ডালে বসে কি করছো? পাখি, আমি এই ফুলে ভরা গাছের ডালে বসে গান গাইছি। তুমি এখানে কি করছো? ছেলে, আমি তোমার মিষ্টি সুর শুনে এখানে এসেছিলাম তোমাকে খুঁজতে। তুমি কি সারাদিন গান গাও? পাখি, আমি গান গাই আর ডানা মেলে নীল আকাশে উড়ি। ছেলে, তোমার কি কোনো বন্ধু আছে? পাখি, বনের সব পাখি আর গাছগুলোই আমার বন্ধু। ছেলে, তুমি কি আমার বন্ধু হবে? পাখি, অবশ্যই হব। তুমি আমাকে ভালোবাসলে আমি রোজ তোমাকে গান শোনাবো। ছেলে, ধন্যবাদ বন্ধু, আমি রোজ তোমার অপেক্ষায় থাকব। দেখো, আমরা ছবি সম্পর্কে এভাবে লিখেছি। 6-এ আছে শিক্ষকের সহায়তায় অমল ও দোয়ালা নাটকটি অভিনয় করি। তোমরা এটি নিজেরা অভিনয় করবে শিক্ষকের সহযোগিতা নিয়ে। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। আমাদের 4র্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।